আমি ইংরেজি বিভাগের ছাত্র। প্রকৃত হচ্ছে সাহিত্য আমাদের মাস্টার্স থেকে পড়ায়, অনার্স লেভেলে মিক্স পড়ায়। সেখানে যে সমস্ত যতটুকু সাহিত্য পড়েছি সেটা আমার নিজের মধ্যে কিছুটা আমাকে তাড়িত করেছে আসলে এই অনেক ব্যবস্থা, এই সমাজের, এই মানুষের পরিবর্তনের জন্য কিছুটা ভূমিকা রাখা। যেই কারণে কিন্তু আমি একটা অনিশ্চিত যাত্রায় হাঁটতে শুরু করে কিন্তু আজকের এই জায়গাটিতে এসেছি। এই জায়গায় আসবেটা আমার মতো এত তাড়াতাড়ি প্রত্যাশিত ছিল না, কিংবা অনেক মানুষ কল্পনা করতে পারে না। যেটা লতিফ মাসুদ স্যার বলেছে, বিভিন্ন সময় আমরা মামলার শিকার হয়েছি, স্যার দোয়া করেছেন। সো আমাদের তরুণ শিক্ষার্থীরা যারা আজকে এখানে সামনে আছেন তাদের উদ্দেশ্যে এটাই কথা বলা, কেউ যদি নিজের ব্যক্তির জন্য চিন্তা করে, শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, সে জীবনে কখনো ভালো কিছু করতে পারে না, জীবনে কখনো আত্মতৃপ্তিও পায় না, বরঞ্চ সেই সবচেয়ে হতাশায় নিমজ্জিত হয়। তার জীবনেই সবচেয়ে বেশি দুর্গতি। যে সবাইকে নিয়ে চিন্তা করে, সমাজকে নিয়ে চিন্তা করে, পরিবারকে নিয়ে চিন্তা করে, সে ভালো থাকতে পারে। এবং ভালো থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না, যেটুকু হচ্ছে সেটুকু নিয়ে যদি আপনি তৃপ্ত থাকেন। যেটা আমাদের ইউনূস সাহেব বলেছেন, আমাদের অনেক বাবা মায়ের একটা প্রেশার থাকে ছাত্রদেরকে পরীক্ষার আগে চাপ দিয়ে অনেক ফলাফল খারাপ করলে তাকে মানসিকভাবে একটা টর্চার করা, যে অমুকের তো 2টা চোখ, একটা মাথা, 2টা হাত, 2টা পা, তুমি পারলা না কেন, এগুলো বলে ছাত্রদেরকে একটা মানসিক চাপ দেওয়া। সেক্ষেত্রে আপনি দেখেন সে কোন লাইনে ভালো করতেছে। সে যদি মনে হয় যে আপনার ধরেন কিছু ছোট কিছু বাচ্চারা আছে দেখবেন গাড়ি নিয়ে খেলাধুলা করে, গাড়ি ভেঙে, মেশিন, মোটর এগুলো আলাদা করে এটার মধ্যে তার ব্রেন খাটায়, তারও এখানে ইন্টারেস্ট আছে, তাকে ওগুলো করতে দেন, ওইখানে ইনভেস্ট করে, ওর মধ্যে দিয়ে তার মেধা বিকশিত হবে। কেউ যদি আপনার খেলাধুলায় ভালো পারে, ফুটবল, ক্রিকেট, কেউ যদি সাংস্কৃতিক পারফরমেন্স ভালো পারে, তাকে ওখানে আপনারা এনকারেজ করেন। সবাই আপনার ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, রাজনীতিবিদ হবে, এটা না, বিভিন্ন প্রফেশনে বিভিন্ন জন চাবে, এবং এটাই তো দুনিয়ার একটা বাস্তবতা। এখানে কেউ প্রাইমারি শিক্ষক, কেউ হাই স্কুল, কেউ কলেজ, কেউ বিশ্ববিদ্যালয়, কেউ রাজনীতিবিদ, কেউ সরকারি চাকরিজীবী, কেউ সাংবাদিক। এটাই তো সমাজের আমাদের একটা ডাইভার্সিফিকেশন। আমার আপনাদের অভিভাবকদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা আপনাদের সন্তানদের উপরে অপ্রয়োজনীয় প্রেশার এবং চাপ তৈরি না করে তাদেরকে আনন্দের সাথে, স্বস্তির সাথে পড়াশোনাতে এনকারেজ করেন, ভালো কিছু করার জন্য উৎসাহিত করেন। এবং এখন উপজেলা লেভেলে থেকে, ইউনিয়ন লেভেলে থেকেও আজকে আমাদের শিক্ষার্থীরা কিছুটা হলেও আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে পরিচিত হচ্ছে এবং সেই সুবিধা তারা ভোগ করছে। অনলাইনে ক্লাস করা, মাল্টিমিডিয়া রুম, সব জায়গায় তো নাই, কিছু জায়গায় ক্লাস করা আমরা তো কল্পনাও করতে পারি নাই। তার মধ্যে দিয়েও আমরা তো এই চরাঞ্চল থেকে পড়াশোনা করে আমরা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে প্রতিযোগিতা করে আমরা নিজেদেরকে সেখানে আমরা ভর্তি করতে পেরেছি, বা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকের এই জায়গাটিতে এসেছি।